মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জোনাকির ঘর থেকে যে টাকাগুলো পাওয়া গেছে সেগুলো কোথায়? ওগুলো আছে, আমার কাছেই আছে। কেন বলো? ওগুলো আমাকে দে। সত্যি দাদা, রঘুরায়ের এই মাথাটা না একটা বুদ্ধির আকড়া। কি সুন্দর একটা প্ল্যান দিল বলো। আমরা এত কিছু করেছি কিন্তু বাবাকে টলাতে পারিনি, আর একটা বুদ্ধিতে বাবা পুরো 360 ডিগ্রি ঘুরে গেল। রঘু সিম্পলি জিনিয়াস। আসল কথা, মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে পেরেছি। মেয়েটা এ বাড়িতে থাকলে শুধু মিত্তির বাড়ি নয়, আমার সংসারটাকে শেষ করে দিত। আমার আর ঋষিকার সম্পর্কের কথাটা বাড়িতে জানাজানি হলে আর ঠেকাতে পারতাম না। বড় খোকা, কি ব্যাপার মা, তুমি? জোনাকির ঘর থেকে যে টাকাগুলো পাওয়া গেছে সেগুলো কোথায়? ওগুলো আছে, আমার কাছেই আছে। কেন বলো? ওগুলো আমাকে দে। মা, আপনি এই টাকাগুলো নিয়ে কি করবেন? সেই তো, মানে দেখো, অতগুলো টাকা তো আমার কাছেই থাক, তুমি আবার কোথায় রাখতে, কোথায় রেখে দেবে? না, ওই টাকাগুলো তোমাদের কারোর কাছে থাকবে না। আমি যেখানেই রাখি না কেন, ওই টাকাগুলো আমার চাই। কি ব্যাপার বলো তো মা, মানে তুমি কি এখনো ওই মেয়েটাকে বিশ্বাস করছো? মানে এত কিছুর পরেও? তুই বা এত কথা বলছিস কেন বড় খোকা? আমি তো শুধু টাকাগুলো আমার কাছে রাখতে চেয়েছি। এর সঙ্গে জোনাকিকে বিশ্বাস করা না করার তো কোনো সম্পর্ক নেই। টাকাগুলো দে। ওদিন দেখো মা, আমি জানি তুমি আর বাবা খুব আঘাত পেয়েছো, কিন্তু সত্যিটা কিরকম নিজে থেকেই সামনে চলে এলো বলো। আসলে রক্তের সম্পর্ক ছাড়া কেউ আপন হয় না, আর বিনা স্বার্থে কেউ তোমার আপন হবার জন্য এত চেষ্টা করবে না। আপন পরের বিশ্লেষণটা তুই নাইবা করলি বড় খোকা? যে ছুরি মারে সে যদি আবার মলম লাগাতে আসে, তাহলে ছুরির আঘাতটা ভুলে যাওয়া যায় না। কি ব্যাপারটা হলো বলুন তো দাদা? মায়ের গলার সুরটা তো অন্যরকম লাগলো। এতগুলো টাকা নিয়ে মা কি করবেন? আচ্ছা তো, মার দৌড় আর কত দূর, কিন্তু ধ্রুব বাড়িতে ফিরলে আমাদের সতর্ক থাকতে হবে। ধ্রুবকে কিছুতেই ওই মেয়েটাকে সমর্থন করতে দেওয়া যাবে না।
না 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 জোনাকি হেরে যেতে শেখেনি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল মরে যাব, কিন্তু কিন্তু মরে যাওয়া মানেই তো একেবারে হেরে যাওয়া। তাহলে তো সবাই এটাই বিশ্বাস করবে যে আমি ঠক, আমি জোচ্চোর, বিশ্বাসঘাতক, ভাবে যে ওই মানুষগুলোর মিথ্যেটাই ঠিক। লোকে জোনাকি বিশ্বাসের ছবিতে মালার বদলে জুতো দেবে, এটা এটা আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। কিন্তু কি করে আমি প্রমাণ করবো যে মিথ্যেবাদী প্রমোটারের থেকে আমি একটা পয়সাও নিয়ে নি? কি করে প্রমাণ করবো মা চণ্ডী? সুধাচরণ মিত্তির, আমার দাদু, যাকে আমি ছোটবেলা থেকে মানুষ চেনার জহুরি বলে মনে করি, যে একবার একটা মানুষকে দেখলে তার ভিতরে বাইরে কি চলছে সবটা এক সেকেন্ডের মধ্যে ধরে ফেলতে পারে, সেই মানুষটা জোনাকি বিশ্বাসের মতন মেয়েকে ভুল বুঝছে। কি করে ভুল বুঝছো তুমি দাদু জোনাকিকে? সেটাই তো আমি জানতাম। মানুষের শিরা ধমনী দেখে আমি বুঝতে পারতাম কেমন মানুষ লোক, কিন্তু আজকে জোনাকির যে রূপটা আমি দেখলাম ভিডিওতে, সেটা আমি কিছুতেই মানতে পারছি না দাদু ভাই। মুখে এসে বললেও আমি মানতাম না, কিন্তু ওই জলজ্যান্ত প্রমাণ দাদু, কিসের জলজ্যান্ত প্রমাণ? একজন ফ্রড প্রমোটার এসে একটা ফেক ভিডিও দেখালো আর তুমি নিমেষের মধ্যে সবটা ভুলে গেলে। তোমার এত বছরের অভিজ্ঞতা, তুমি নিজের চোখে যেটা দেখছো, জোনাকি বিশ্বাসকে যতটা চিনেছো সবটা নিমেষের মধ্যে ভুলে গেলে তুমি। ওই গোবিন্দ লালের হিস্ট্রি, জিওগ্রাফি, ও কি টাইপের মানুষ, এমনকি ওর আসল চেহারাটা তুমি খুব ভালো করে চেনো দাদু। তোমার মনে হয় না একবার ওই ভিডিওটা সত্যি না মিথ্যে, কতটা অথেন্টিক, সেটার জন্য ভিডিওটা একবার যাচাই করা উচিত? তোমার মনে হলো না এটা? এই কথাটা, ঠিক এই কথাটা আমি তোমার দাদুকে বোঝাবার চেষ্টা করেছিলাম। যবে থেকে মেয়েটা আমাদের বাড়িতে এসেছে আমাদের শুধু দিয়েই গেছে, ভরিয়ে দিয়েছে আমাদের। আর আমরা কি করলাম, কি করেছি তার জন্য বলো? আমরা এই ঝড় জলের রাতে মিথ্যে অপবাদ দিয়ে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এই আমাদের মিত্তির বাড়ির মনুষ্যত্ব, এই আমাদের বিচার বুদ্ধি। কি একটা নাকি ভিডিওর জন্য? না মা, যে কোনো ভিডিও নয় মা, ওখানে স্পষ্ট দেখা গেছে যে প্রমোটারের সঙ্গে জোনাকির যোগসাজশ আছে। ওই লোকটা যে জোনাকিকে টাকাগুলো দিয়েছে সেটা তো জলের মতো পরিষ্কার হয়ে গেছে, আর সেই টাকাগুলো তো জোনাকির ব্যাগ থেকেই পাওয়া গেছে। এত বড় প্রমাণ কি এইভাবে উড়িয়ে দেওয়া যায় মা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।